আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করছেন, মানে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি আপনিও খেলেন, কিন্তু আপনি জানেন না হয়তো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কিন্তু বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশি ট্রাফিক সেট আপ করে গেম প্লে করা যায়। বিশেষ করে যাদের ফোনের র্যাম 2 থেকে 3 জিবি, তারা কিন্তু সবসময় চান আপনাদের ফোন দিয়ে বাস গেম খেলতে, যেখানে বাংলাদেশি ট্রাফিক থাকবে, বাংলাদেশি ম্যাপ থাকবে এবং কি ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমের মতোই আপনারা গেম প্লে করতে পারেন। যাদের ফোনের র্যাম একটু ভালো, তারা হয়তো ভালো মতোই গেম প্লে করতে পারেন, কিন্তু যাদের ফোনের র্যাম কম, প্রসেসর একটু কম, তারা তো হয়তো চাইলেও আপনারা এই হাই ডিভাইসের মতো গেম প্লে করতে পারেন না। কিন্তু আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আপনারাও চাইলে হাই ডিভাইসের মতো বাংলাদেশি ট্রাফিকের সাথেই গেম প্লে করতে পারবেন। কিভাবে করবেন, কিভাবে সেট আপ করবেন, A to Z আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সেই সাথে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি যারা আগে থেকে খেলে আসতেছেন, অর্থাৎ আপনারা পুরাতন গেমার বলা যায়, যারা ওবিবি প্লাস এবিকে সেট আপ করতে পারেন, তাদের জন্য আজকে আপনাদের জন্য একদমই সুন্দর একটা ওবিবি নিয়ে চলে আসলাম, যেখানে আপনারা বাংলাদেশের রিয়েল ট্রাফিক পাবেন। ট্রাফিকের সাথে অনেক কিছুই আপনারা দেখতে পাবেন এই ওবিবির মাধ্যমে। এছাড়াও নতুন বাংলাদেশি ম্যাপও আপনারা দেখতে পাবেন। তো চলুন আর বেশি দেরি না করে আপনাদের এই ট্রাফিক বা এই ওবিবির মধ্যে কি কি অ্যাড করা হয়েছে সেইটা প্রথমে আপনাদের বলবো। তারপরে এই ওবিবি প্লাস এপিকে কীভাবে সেট আপ করবেন, যারা নতুন ইউজার আছেন তাদেরকেও আমি একদম ইজিতে দেখিয়ে দিব যে কীভাবে সেট আপ করবেন, প্লাস কীভাবে ডাউনলোড করবেন। কারণ এখন ডাউনলোড করতে লাগলে একটু ঝামেলা হয়, আর সেট আপটা তো আগের থেকে একটু ইজি হয়েছে বলা যায়। একটা ইজি হইলে আর একটা প্যারা খাইতে হয়, এইরকমই বিষয় হয়ে গেছে। মূলত স্ক্রিনে যে ভিডিওগুলো এখন দেখতেছেন, এটা কিন্তু ইউরো ট্রাক সিমুলেটর 2 এর ভিডিও, আর এইরকমভাবে গেম প্লে করতে পারবেন। তো এখন চলুন আমি আপনাদের এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের কিছুটা ভিডিও দেখাই, যে এখানে আপনারা নতুন ট্রাফিকের সাথে নতুন কিছু যুক্ত আপনারা দেখতে পাবেন। তো চলে আসলাম আমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার ভিডিওতে। এখানে কিন্তু সৌদিয়ার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন বা সৌদিয়ার যে বাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা গেমের সাথেই সংযুক্ত পাবেন। এছাড়াও কিন্তু এই গেমে ETS2 মতো ট্রাফিক কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। ইউরো ট্রাক সিমুলেটর 2-তেও যেমন গ্রাফিক্স ছিল, সেই গ্রাফিক্সের মতো এখানেও কিন্তু নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে। রাস্তার কালার চেঞ্জ করা হয়েছে, রিয়েলিস্টিক রাস্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও কিন্তু এই ট্রাফিকগুলো নতুন, ট্রাফিকের একদমই অ্যাক্সিডেন্ট থাকবে না, অনেক ট্রাফিক আপনারা এই ওবিবিতে দেখতে পাবেন। আরও কিছু জিনিস আছে, এটা আপনাদের সামনে গেলে একটু প্রুফ দেখিয়ে দেই, তাহলে হয়তো ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও এই ওবিবির যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনেও কিন্তু কিছুটা কাজ করা হয়েছে, যেখানে আপনারা এই আগে যে বাগগুলো ছিল ওই বাগগুলো আর দেখতে পাবেন না। আগের থেকে ল্যাগের পরিমাণও একদমই কমে আসবে বলা যায়। তো এইবার চলুন একটু কথা বলি, যে সামনে যে ট্রাফিকগুলো দেখতেছেন, ট্রাফিকের পেছন থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, স্মোক। এই জিনিসটা কিন্তু নতুনভাবে অ্যাড করে দেওয়া হয়েছে। বিশেষ করে যে আগের যেগুলো বাস আছে সেগুলো বাসের কিন্তু ধোঁয়া বের হইতো, অর্থাৎ আগের মডেলের এরকমই একটা ফিল কিন্তু এইটাতেও দেওয়া হয়েছে। কিন্তু এইখানে আপনারা আগের মডেল আর নতুন মডেল সবগুলো থেকেই আপনারা ধোঁয়া দেখতে পাবেন, কোনোটা থেকেই ধোঁয়া ছাড়া যাবে না, হয়তো এরকমই কিছু অ্যাড করা হয়েছে। যেহেতু একটা গেম, তো সকল ফিচার্স দিতে লাগলে কিছু কিছু জায়গায় একটু 19-20 হয়ে যায়, এরকমই কিছু। তো চলুন কীভাবে ডাউনলোড করবেন এই ওবিবি প্লাস এপিকে, চলে যান আমার ডিসক্রিপশনে, ওইখানে গেলে একটা ভিডিও লিঙ্ক পাবেন। ওই ভিডিওর ডিসক্রিপশনেই আপনারা এই ওবিবি প্লাস এপিকের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা 3টা ডাউনলোড লিঙ্কের অপশন পাবেন, সেখান থেকে যে কোনো একটাতে আপনারা শেয়ার মোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। তো চলুন এবার কীভাবে সেট আপ করবেন, যারা নতুন ইউজার আছেন তাদের দেখিয়ে দেই। গেমটি সেট আপের জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন প্লে স্টোরে এসে এখান থেকে সার্চ বারে সার্চ করবেন ZR কিভার বা ZR সাইভার, যেটাই বলেন, যে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন, আপনাদের যাদের নেই। তো আমার যেহেতু ইনস্টল আছে, আমার আর ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না। এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিলাম, ZR সাইভারে আসলাম। ফাইলটি ডাউনলোড করার পর এই ফাইলটি কিন্তু আপনারা ডাউনলোড ফোল্ডারেই পাবেন, যে কোনো কিছুই ডাউনলোড করলেই ডাউনলোড ফোল্ডারেই আসবে। তো এইটা বরাবরের মতো আমাদের গেম ফাইলতেও এই ডাউনলোড ফোল্ডারেই আসবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি যে ডাউনলোড 1 নম্বর যে ফোল্ডারটি আছে, এই ফোল্ডারে আমি এই গেম ফাইলটা রাখছি। তো ডাউনলোড 1 ফোল্ডারে ইন করলাম। এখান থেকে এই যে হাই ট্রাফিক প্রিমিয়াম, এই জিনিসটা এক্সট্রাক্ট করতে হবে। সিম্পলি ফাইলের উপর ক্লিক করব,
এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। যেহেতু এই ফাইলে পাসওয়ার্ড দেওয়া আছে, তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি কই পাবেন? পাসওয়ার্ডটি যে ভিডিও থেকে এই ফাইলটি ডাউনলোড করবেন আপনারা, অর্থাৎ আমার ডিসক্রিপশনে যে ভিডিও লিঙ্ক আছে ওই ভিডিওতেই পেয়ে যাবেন। একটু কষ্ট করে আপনারা পাসওয়ার্ডটি খুঁজে বের করেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর ওকে করবেন, তাহলেই কিন্তু এক্সট্রাক্ট শুরু হয়ে যাবে। অবশ্যই কিন্তু কারেক্ট পাসওয়ার্ড লাগবে, তাছাড়া কিন্তু এক্সট্রাক্ট হবে না, বারবার ভুল দেখাবে। আর ডাউনলোড করার সময় মনে রাখতে হবে যে আপনারা সবসময় ফুল ডাউনলোড করবেন, অর্থাৎ যত এমবির ফাইল এখানে 958 এমবির ফাইলে আপনারা ডাউনলোড করবেন। অর্ধেক বা 2-1 এমবি কম হইলেও কিন্তু আপনারা এই জিনিসটা আর সেট আপ দিতে পারবেন না। গেম প্লে সাদা হয়ে থাকবে, অ্যাপস ইনস্টল হবে না, বা দেখা যাচ্ছে জিপ ফাইলের ভিতরে কিছুই আপনারা পাবেন না। যাই হোক, এখান থেকে আমরা দুইটা জিনিস পাইছি। এখান থেকে কম মারলেও বাসির নামে একটা ফোল্ডারের ভিতরে একটা ওবিবি ফাইল আছে, আর এখানে একটা গেম আছে, গেম এপিকে, অর্থাৎ এটা ফিক্স বাসিড 4.3.4 এর যেই ফিক্সড, সম্ভবত এটা আপনাদের এপিকের মধ্যে আগে যে ঝামেলা ছিল এই ঝামেলাগুলোও ফিক্সড করে দেওয়া হয়েছে। যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি খেলেন তারা হয়তো ভালো মতোই জানেন। তো এখান থেকে সর্বপ্রথম আমরা অ্যাপস ইনস্টল করবো। তো সিম্পলি এখানে এই অ্যাপসের উপর ক্লিক করে এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবই। এইটা তো আর পুরো নতুন কিছু না, দেখা যাচ্ছে অনেক অ্যাপসই আপনারা ইনস্টল করেন, তো এটাও ওই রকমভাবে ইনস্টল করতে হবে। এখান থেকে ইনস্টলে যদি ক্লিক করে দিলাম, কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের এই অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। একটু ধৈর্য ধরবেন। অবশ্যই এটা আপনারা লোডই হয়েছে খেলতে পারবেন। যাদের ফোনের র্যাম 2GB 3GB আছে, প্রসেসর ভালো হলেই আপনারা ইজিলি গেম প্লে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এই এপিকেতে। আর এই গেমেরই কিন্তু আরও হাই ট্রাফিক ওবিবি, অর্থাৎ প্রিমিয়াম কিছু ওবিবি আছে যেগুলোতে আপনারা অরিজিনাল বাসগুলোই পেয়ে যাবেন বাংলাদেশি। তো ওই সম্পর্কেও আমার ডিসক্রিপশন বা আমার চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ পারমিশনে ক্লিক করবেন। তারপর আরও একবার অ্যালাউ পারমিশনে ক্লিক করার পর এখানে কিছু সময় আপনাদের অপেক্ষা করতে হবে। এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ম্যাপগুলো একটু সেট আপ হইতে ঝামেলা করে, তো ম্যাপগুলো ইজিলি সেট আপ হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের এইরকম অপশন বা এইরকম সাদা হয়ে থাকবে। মালে ওর যে অরিজিনাল লোগো আছে, লোগো আসার পর এরকম সাদা হয়ে থাকবে, এখানে আর কোনো কিছু আসবে না। তো কোনো কিছু না আসার কারণ হলো এখানে আমরা ওবিবি সেট আপ করে নেই এখনও। তো এখান থেকে এটা রিফ্রেশ মারবো। এখান থেকে রিফ্রেশ মেরে দিয়ে আমরা আবার চলে যাব জেডার কাইভারে এসে যে কম মারলেও বাসেড এই ফোল্ডারের ভিতরে ইন করবো। এখান থেকে যে ওবিবি ফাইল আছে এটার উপর চাপ দিয়ে ধরবো। তারপর এখান থেকে কাট অপশনে ক্লিক করব, তারপরে কম মারলেও ওপরে ক্লিক করব, তারপরে ডিভাইস স্টোরেজ অ্যান্ড্রয়েড ওবিবি থেকে কম মারলেও বাসিডের যে ফোল্ডার আপনারা পাবেন এই ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিলেই কিন্তু আপনাদের গেম সেট আপ কমপ্লিট। এখন আপনারা গেমে ইন করতে পারবেন, কোনো রকম কোনো সাদা অপশন আসবে না। তো চলুন আমরা গেমে ইন করি। আর বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের কিন্তু টাক সিমুলেটর ইন্দোনেশিয়াও চলে এসছে, বাসের জায়গায় টাক। এটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, যারা খেলতেছেন তারা ইনস্টল করে গেম প্লে করতে পারেন। তবে এখনই আমি গেমটি সাজেস্ট করব না, কিছু দূর আপডেট যাক, ভালো পরিমাণ ফিচার্স তৈরি করুক মারলেও তারপরে এই গেমটা খেলতে পারেন আপনারা। তো এখানে কিন্তু একটা সৌদি আর বাস দেখতেছি আপনাদের ফুললি ফ্রিতেই দেওয়া হয়েছে, অর্থাৎ সৌদি আর যে স্কিন এটা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আমি যদি আপনাদের ম্যাপগুলো দেখাই, এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাপে কিন্তু আনলক আছে, প্রত্যেকটা ম্যাপেই আপনারা গেম প্লে করতে পারবেন। এছাড়াও কাল্পনিক অর্থে কিন্তু এখানে বাংলাদেশি ম্যাপগুলোও কিন্তু সেট আপ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা কাল্পনিকভাবে আপনারা বাংলাদেশি ম্যাপেও গেম প্লে করতে পারবেন। আর এখনও যদি আমি সেটিং থেকে আপনাদের প্রত্যেকটা ম্যাপই দেখান, প্রত্যেকটা ম্যাপে কিন্তু ডাউনলোড, তো এখান থেকে আপনাদের মন মতো সেটিং করে নেবেন। যার যেমন ফোনের ফিচার্স বা ফোন তেমনভাবে আপনারা সেটিং করে নেবেন। গ্রাফিক্স হাইও ইউজ করতে পারেন, লো ইউজ করতে পারেন। যাদের একদমই কম র্যাম তারা লো দিয়েই গেম প্লে করলে ভালো হয়। আদার্স থেকে দিনে রাতে যেমনি ইচ্ছে আপনারা গেম প্লে করতে পারেন। বৃষ্টি নাইট যেটা আপনাদের দরকার সেটাই রাখতে পারেন। তারপর গিয়ার শিফটিংও চেঞ্জ করতে পারবেন আপনারা, ট্রাফিক ডিস্টেন্স এটাও কম বেশি আপনারা করতে পারবেন। আশা করি আপনাদের সুন্দরভাবে গেমটি সেট আপ করার সম্পর্কে বোঝাইতে পারছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন। আশা করি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বা বাস রিলেটেড ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দিব। এখানেই ভিডিওটা শেষ করে চলুন, আবার আপনাদের মাঝে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।